হিমাংশুর প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে, স্টেপ আউট করে খেলার চেষ্টা, ব্যাট ছিল, বল ছিল অনেক বাইরে, সঙ্গত কারণেই আম্পায়ার রাজ চৌধুরী দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। পরের বল ডট বল, না তৃতীয় আম্পায়ারের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি দর্শকদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের সাইকেল বাইকগুলো কিন্তু একটু দূরত্ব বজায় রাখবেন, একটু দূরত্ব বজায় রাখবেন, নচেত কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। ফেয়ার ঢেলে যে ফেয়ার অতনু ফেয়ার অতনু ফেয়ার ফেয়ার কি হচ্ছে? এই ডিসেম্বর মাসে দর্শকরা কিন্তু এই শীতের মৌসুমে কিন্তু একটি রৌদ্রের মাঝখানে বসে এই খেলা উপভোগ করছেন। এই শীতের মধ্যে কিন্তু পিঠে রোদ লাগিয়ে এই ধরনের খেলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। লোলেন গুড়ের সন্দেশ এবং কমলা লেবুর ডিটিশনে এখনো পেন্ডিং আছে। ওয়াইড, রান সংখ্যা 2। পরের বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে, সঙ্গত কারণে আবারও ওয়াইড। পরপর 3টি বলে ওয়াইড, রান সংখ্যা 3, কোনো উইকেট না হারিয়ে। এখনো পর্যন্ত কোনো বল হয়নি, 3টি বল করেছে, 3টি বলই কিন্তু ওয়াইড। পরের বল স্লটে পেয়েছেন, এক ড্রপে ডিপ মিড উইকেট দেশে মারার বাইরে, 4টে রান, প্রথম 4-এর মার। হিমাংশু টু রবিন। পরের বল অফ স্টাম্পের বাইরে, সাফল করে লেগ স্টাম্পের দিকে খেলতে গিয়েছিলেন, ঠিকমতো ব্যাটে বলে কানেক্ট হয়নি, যতক্ষণ ডিপ মিড উইকেট থেকে ফিল্ডিং করে ফেরত পাঠালেন। এরই ফাঁকে আরও একটি রান, রান সংখ্যা 8, কোনো উইকেট না হারিয়ে। স্ট্রাইক পেয়েছেন এবার সেই দীপ, বোলিংয়ে হিমাংশু। वाह, कमाल का शॉट, स्कोয়ার লেগ অঞ্চল দিয়ে ফ্ল্যাট 6। এই ম্যাচের কিন্তু প্রথম ছক্কা মারলেন ওই দীপ।
বল আবারও চালিয়েছেন এবং একই অঞ্চল থেকে বিগ সিক্স গগনচুম্বী সিক্স বলকে পাঠিয়ে দিলেন ওপারে। সত্যি দিকপাল কিন্তু তিনি যে কত বড় মাপের পরের বল চালিয়েছেন, ক্যাচ হতে পারে। ইয়েস, এটাই তো ক্রিকেট। দুটি বলে ওভার বাউন্ডে মারলেন, পরের বল কিন্তু মারতে গিয়ে ঠিক মতন টাইমিং হয়নি। ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরতে হচ্ছে এই দিকপালকে। বড় উইকেটের পতন, বড় ব্যাটসম্যানের পতন। ব্যাটসম্যান নেম ব্যাটসম্যান ব্যাট করতে আসছে নতুন ব্যাটসম্যান ইচ্ছা। বাংলা টেনিস ক্রিকেটের অন্যতম ক্রিকেটার। এর আগেও এই মাঠে ওনার ব্যাটিং আমরা দেখেছি। অত্যন্ত ভালো ফর্মে আছেন। আমাদের কমলেশ দা জানালেন উনি তো বিভিন্ন জায়গার কমেন্টেটর করেন। ইচ্ছা চালিয়েছেন, ব্যাটে বলে ঠিক মতন হয়নি, তথাপি দেখা যাক। একটি রান ডিপ স্কোয়ার লেগ থেকে যতক্ষণ ফিল্ডিং করলেন, এরই ফাঁকে তার নিজের রানের খাতা খুললেন। এক ওভার শেষে রান সংখ্যা কত? 21, 1 উইকেট হারিয়ে। কমলেশ দা। ফার্স্ট ওভারটা কিন্তু সেইভাবে স্টার্ট করতে পারলো না হোম সাই বাবার প্রারম্ভিক বোলার হিমাংশু জিন্দাল। তবে দীপবল একটা লুজ বলে আউট হয়েছে, যে বলগুলোকে ও পত্রপাঠ সীমানার ওপারে পাঠাতে সিদ্ধহস্ত। সেখানে কিন্তু একটা খারাপ বলে আউট, ভালো বলে ওভার বাউন্ডারি। এটাই ক্রিকেটের একটা চরিত্র আমরা দেখতে পাই সর্বত্র। শীতের মরশুম, উত্তরের বাতাস এবং তার সাথে চলছে আমাদের কলিঙ্গ কাপ সিজন 9। আমরা প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের লাইভ পার্টনার হিসেবে রয়েছে আয়ুষ রকার্স, আমাদের এই টুর্নামেন্টের স্পোর্টস পার্টনারশিপ হিসাবে। সত্যি আমরা তাদেরকে পেয়েছি, আয়ুষ রকার্সকে। থ্যাঙ্কস তাদের প্রত্যেকটি ক্যামেরা পার্সন এবং এডিটরকে। নিউ বোলার বলাতে নানু, প্রথম বল এবং ক্যাচ হবে 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 তো হবে। সরাসরি ফিল্ডারের হাতে বড় ধামাকা ক্ষেত্রে জাস্ট ধাক্কা। ইচ্ছা হক চৌধুরী সেট ব্যাটার, খুব ভালো ফর্মে আছে এই মরশুমে। আমরা দেখেছি রাজনন্দিনী কাপে, দেখেছি বেলডাঙ্গা কাপে খুব ভালো ব্যাট করতে, গর্জে ওঠে 22 গজে তার ব্যাট। কিন্তু আজ কথা বলল মাত্র 1 রানের জন্য। সরাসরি মিড উইকেট অঞ্চলের দিকে তালুবন্দি হয়েছে। নানু এসেই কিন্তু একটা নোনা ধরিয়ে দিলেন বিপক্ষ দলের। ব্যাট করতে মাঠে এসে নিউ ব্যাটার হিসাবে রোহিতকে দেখতে পাচ্ছি। একেবারে ব্ল্যাক ক্যাট হয়ে নেমেছেন তিনি। কালো, তার ব্যাটে কি আসবে এবারে আলো, কেননা কালো মানেই আলো।
ব্যাটাতে রোহিত, বল হাতে নানু, এসেই উইকেট নিয়েছেন তিনি। এবং মিসেট পলি বলের নিচে ক্যাচ হবে, হবে ইয়েস, অর্থাৎ এখান থেকে ব্যাক টু ব্যাক উইকেট, অর্থাৎ মেগা পাওয়ারটা কিন্তু ওই দীপপালের সাথে সাথেই খতম হয়ে গেল, অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো উইকেট রোহিত ডাক হলেন এখানে। ওয়াও নানু ওয়াও, গতদিন এই উইকেটে হ্যাট্রিক চান্স, নানু হ্যাট্রিকের দোরগোড়ায়, মুকেশ রাইটি ব্যাটার হ্যাট্রিকের বল ফেস করবে। যে কোনো ব্যাটসম্যানের না একটা প্যানিক থাকে, কিন্তু দেখা যায় এখান থেকে প্যানিকটাকে কতটা ওভারকাম করতে পারে মুকেশ। হ্যাট্রিক বল, নানু হ্যাট্রিক বল, গুড লেন থেকে বলটাকে বাউন্স করিয়েছেন এবং যথেষ্ট কন্ট্রোলে সফট হ্যান্ডে শর্ট পয়েন্টের দিকে ঠেলে দিকে একটি রান। রানের খাতা খুলল মুকেশ সিঙ্গলস রানিংয়ে এবং দলের রান সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 22, 3 উইকেটের বিনিময়ে। আপাতত 3টি বল থেকে 2টি উইকেট, একটা সিঙ্গেল। রবিন স্ট্রাইক পেয়েছে বাহাতি, 5 রানে ব্যাট করছে। वाह 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 वाह, चमत्कार बेहतरीन टाइमिंग था लेफ्टी और हो गए हैं राइटी, और राइटी में राइट क्लियरेंस स्टाइल हो, चमत्कार ओवर बाउंड्री। ভালো মাঠের পূর্ব প্রান্ত যারা দায়িত্ব রয়েছেন বলগুলো পাঠিয়ে দেবে। अभी तक नानू ने 4 गेंद डाले हैं, 2 सफलता 7 रन देकर। ये भी स्लॉट में, ये भी सीधा फील्डर के हाथ में जहां पर उज्जवल है मौजूद। थोड़ा सा लूज शॉट, फास्ट रेड। आत्मविश्वास नहीं था इस शॉट के ऊपर, थोड़ा सा घबराहट, और यहां पर नानू ने तीसरा सफलता, 5 गेंद डाली है, तीसरा सफलता और 7 रन देकर। बहुत बढ़िया स्टार्ट नानू की तरफ से। वो अभी तक लो हो रहा है क्योंकि दूसरा ओवर का खेल अंतिम डिलीवरी होगा इस ओवर का, लेकिन लगातार कंसेक्यूटिव विकेट गिरने से मनोज নিউ ব্যাটার ভালো বলটা করছে। নানু এখনো পর্যন্ত 7 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে। লাস্ট বল এটা ওভারের, ব্যাটাতে মনোজ নিউ ব্যাটার। वाओ क्या वेरिएशन, क्या काट है, और उसी के साथ राइस भी है। धमाका बॉलिंग किया है उन्होंने। ओम शाही बाबा की गेंदबाजी में बहुत शाइन है, इसलिए थे 2 ओवर के बाद 28, 4 विकेट, 28 for 4 after 2 overs। এখান থেকে একটা পার্টনারশিপকে বিল্ড আপ করতে হবে, पार्टनरशिप चाहिए यहाँ पर मेगा पावर के लिए। और क्रीज के ऊपर है मुकेश और मनोज। थोड़ा सा कम रन देकर 7 रन देकर 3 विकेट। पावर मेगा पावर की जो बैटिंग लाइन अप है, गिरता हुआ 4 विकेट, बहुत बढ़िया।
বলাতে রোহিত। নাও রোহিত, না ডাউন দ্য লাইন আউটসাইড অফ স্টাম্প। বল ততটা ওঠেনি, ভেবেছিলেন ব্যাটসম্যান মুকেশ বলটা উঠে আসবে, কিছুটা ফ্রন্ট ফুটটাকে ব্যবহার করেছিলেন হালকা লিটিল ফুটওয়ার্ক অন সাইডে খেলার জন্য। এখান থেকে ডট বল, ওভারের পরের বল রোহিত। वाह वाह, क्या शाइनिंग डिलीवरी, क्या शाइनिंग डिलीवरी, चमत्कार गेंदबाजी, चमत्कार गेंदबाजी रोहित लेफ्टी द्वारा। आता ही बैक टू बैक 2 डॉट बॉल। मुकेश और गेंदबाजी में रोहित लेफ्टी। रोहित इस बार छक्के के साथ स्वागत किया गया, थर्ड गेंद के ऊपर रोहित लेफ्टी ने थोड़ा सा स्लॉट में गेंद डाली और बड़ा हिट और बड़ा छक्का सीधा लॉन्ग ऑफ के ऊपर से। चाहिए था कुछ। যত সময় গড়াচ্ছে তত দর্শক সমাগম বাড়ছে, কেউ সাইকেলে কেউ মোটর সাইকেলে কেউ বা হেঁটে হেঁটে চলে এসেছেন। এটাই কলিঙ্গ কাপ, এটাই দর্শকদের প্রাণ। রবারের পরের বল রোহিত লেফটি, শট অফ লেন and punish and punish and punish and 6-6-6 বল কে মানে টল। ওয়াও ভাই ওয়াহ। শুধু খেলা দেখছি না, শুনছি দাদার এই ছন্দময়ী কথা। কামব্যাক করতে হবে রোহিত লেফটিকে। একেবারে যেন मीठा प्याज बुझाया है उन्होंने और तैयार थे। 3 गेंद 2 गेंद आपके लिए और लगातार 3 गेंद हमारे लिए होगा क्योंकि हम हैं मुकेश। और मुकेश का मतलब है बहुत ही सुर और ताल के साथ बैटिंग करना, क्योंकि एक था मुकेश जिनका सुरीली आवाज था और यह पर है मुकेश जिनका बल्ला है। নলেনগুড়ের সন্দেশ শীতের কমলা লেবু, এটা একটু বলার জন্য আহ্বান করছি। হ্যাঁ চমৎকার, তো পাওয়ারের পাওয়ারটা আসছে এখান থেকে। ওম সাই বাবার শাইনটা খানিকটা এখান থেকে কমিয়ে দিল ওই মুকেশ। অ্যাকচুয়ালি মুকেশ কিন্তু খুব সেন্সিবল ক্রিকেটার, একবার সেট হয়ে গেলে বলকে মেরে টল করতে মাহির তিনি। আচ্ছা, পরপর 3টি বলে 3টি 6, যেহেতু হ্যাটট্রিক, ইতিমধ্যে 200 টাকা নগদ। পরেরটা দেখুন, আগেই বললাম খুব সেন্সিবল, এটা কিন্তু সেন্সটাকে অ্যাপ্লাই করলেন। সোলোয়ার বলটার ক্ষেত্রে জাস্ট হালকা হাতে সিঙ্গেলসটা নিলেন মুকেশ। মুকেশের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 20, ব্যক্তিগত 20 রান, দলগত রান সংখ্যা 47। ওভারের সমাপ্তি হয়েছে 3 ওভার শেষে। মেগা পাওয়ার তাদের সংগৃহীত রান 47, 4 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভার, বলতে नानू, घातक गेंदबाज नानू और सामना करेंगे मुकेश। वाओ वाओ वाओ, বল চলে গেল কভারদের সীমানার ওপারে।
হাওয়ায় যেন গান করতে করতে চলে গেল মুকেশের ব্যাট বলে ড্রাইভিং অ্যান্ড সিক্স। দর্শক হয়ে গেলেন ওখানে অঙ্কিত। नानू टीम का वो गेंदबाज है जो पहले ओवर खुद के कोठे का 7 रन देकर 3 सफलता प्राप्त किए थे। अब दूसरे ओवर जब करने आए तो पहला गेंद में मुकेश ने संभाला है सिक्सर के साथ। नानू टू मुकेश, फाइट होगा यार, फाइट होगा यहाँ पर। क्रॉस द लाइन खेलने का प्रयास, बेहतरीन कमबैक, बेहतरीन कमबैक, चमत्कार गेंदबाजी नानू द्वारा। पहले तो छक्का, उसके बाद कमबैक किया है। रन 53, 4 विकेट। good ball, bang on target, wicket ball। ব্যাটের মিডল অংশটা থেকে ড্রাইভ করে নিয়ে একটি রান। সেন্সিবল খেলছে মুকেশ। মুকেশ 27 রানে ব্যাট করছে এবং দলগত রান সংখ্যা 54। নানু, মনোজ স্ট্রাইকটা পেয়েছেন অনেকটা সময় পর। মনোজ, মনোজ মিডল স্ট্যাম্পের বলটা ছিল ওই নান্নুর, দেখে শুনে খেলেছেন। আই কন্ট্যাক্টটা একেবারে বলের উপরে ধরে রেখেছেন। মিড উইকেট অঞ্চলে খেলে দিয়েছে অঙ্কিত, ওখানে ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত পাঠাবার ফাঁকে রানের খাতা খুলল মনোজ। দলগত রান সংখ্যা 55। বল কেমন টল, হাওয়ায় যেন কথা বলতে বলতে বল উড়ে গেল মিড উইকেটদের সীমানার ওপারে। এন্ড মিউজিক। বাইরে থেকে তাড়াতাড়ি সাপ্লাই করে এনে দেবে। তো মুকেশ কিন্তু এসে তার ব্যাটিং লয় এবং ব্যাটিং এর ছন্দ ধরে রেখেছেন। যেভাবে উইকেট পতন ঘটছিল সেখান থেকে কিন্তু এসে মুকেশ সাহসিকতা দিয়ে গিয়েছেন। দলের নামটা যেখানে মেগা পাওয়ার, তো মেগা ধামাকা চলছে, পাওয়ারটা চলছে। মুকেশ যেন ব্যাট একেবারে চার্জ দিয়ে নেমেছেন। ওখানে 100% ফুল চার্জ নিয়ে তিনি মাঠে এসেছেন তার ব্যাটটাকে নিয়ে। হাতের হাতিয়ার যদি কথা বলে তাহলে বোলার আর জায়গা পায় না। ব্যক্তিগত 33 রানে ব্যাট করছে মুকেশ। 4 উইকেটের বিনিময় চমৎকারভাবে খেলাটা ধরেছে মুকেশ এবং মনোজ। চতুর্থ ওভারের পরবর্তী বল। হ্যালো চেক। গতির পরিবর্তন লঙ্ঘন অঞ্চলে পলি ফিল্ডার তড়িঘড়ি রানটাকে কমপ্লিট করলো। অ্যাকচুয়ালি এটা মুকেশ আমার মনে হয় সোজা খেললে বেটার হতো, টানতে গেলেন তিনি। অ্যাকচুয়ালি অনেক সময় টাইমিংটা এরকম হয়ে যায়, সেটটা হয়ে যায় খুব দ্রুত, মনটাকে স্থির করা যায় না। লাস্ট বল থেকে সিঙ্গেলস রানিংয়ে মুকেশ পৌঁছে গেল ব্যক্তিগত 34 রানে। দলগত রান সংখ্যাকে দাঁড়ালো 62। 4 ওভার শেষে দলগত রান সংখ্যা 62, 4 উইকেটের বিনিময়ে। 62 for 4 after 4 overs. It will be 8 overs match. হাফ অ্যান্ড ওভার কমপ্লিট, রান নাও 62। কোথায় ছিল কোথায় এলো, এটাই ক্রিকেট, এটাই 22 গজ, এটাই চরিত্র, এটাই ম্যাজিক, এটাই ব্যাট বলের লড়াই। কম বক্সে হামজাম ভাই। দাদা, ক্রিকেট কিন্তু ক্ষণিকের মধ্যে রং পরিবর্তন হয়ে যায়। বোলিংয়ে হিমাংশু, প্রথম বল
ব্লক হলে ঢেলেছিলেন, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত। ডট বল, নিচু হয়েছিল বলটা, যতটা ভেবেছিলেন হয়তো উঠবে ততটা ওঠেনি। ডট বল। ব্যাটিংয়ে সেই মুকেশ, পরের বল চালিয়েছেন, ক্রস ব্যাটে বলে হয়নি। ডট বল, পরপর দুটি বলে দুটি ডট বল। আমজান ভাই, এই মুকেশ কিন্তু ইনিংসের প্রথম ওভারে তার 21টি রান দিয়েছিল। একটা সুন্দর কামব্যাক, মুকেশ পারে এরকম করতে। একটা ভালো কামব্যাক আমরা দেখছি প্রথম দুটি বলে। পরের বল ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু এক ডপে সীমানার বাইরে। 4টি রান। আনার বাইরে, এক্ষেত্রে বডিটা ঠিক মতো গার্ড ছিল না পিছনে, বলটি 2 পায়ের ফাঁক দিয়ে চলে গেল সীমানার বাইরে। বোলিংয়ে হিমাংশু। মুকেশ অফ স্টাম্পের বাইরে দিকে শুনে ছেড়ে দিয়েছেন। ডট বল। সময় যত গড়াবে দর্শক সংখ্যা কিন্তু পরিপূর্ণভাবে ভরে যাবে এই কলিঙ্গ হসপিটাল গ্রাউন্ডে। পরের বল কট বিহাইন্ড, চমৎকার কামব্যাক। সত্যি নানু। চমৎকার ক্যাচটাও কিন্তু চমৎকার ক্যাচ, এক্সিলেন্ট। ডান এই- দিকে কতটা ঝাঁপিয়ে পড়ে উইকেট কিপার একটা সুন্দর ক্যাচ কালেক্ট করে নিল। একটি মিসফিল্ড, 4 ছাড়া বাকি বলগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো। আর এই বলটিতে উইকেটটি, আর উইকেটটা সেই মুকেশ, যে ডিস্ট্রাকটিভ হয়ে উঠেছিল। কিন্তু এই মেগা পাওয়ারের পাওয়ারফুল ব্যাটসম্যান ছিল ওই মুকেশ। अब तक बेहतरीन ओवर देख रहा हूं मैं। हिमांशु का सेकेंड ओवर, वेल कम बैक इन दिस ओवर। এগেইন এক্সেলেন্ট ডেলিভারি। ব্যাটসম্যানের এই বলটা ডিফেন্স করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ডিফেন্সিভ শট খেলে এক্সট্রা কভারের দিকে ঠেলে দিয়ে একটি রান সংগ্রহ করলেন। আর এরই সঙ্গে হিমাংশুর ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে 67 রান, 5 উইকেট। যেটা ব্যাটে বলের সংঘর্ষ, লড়াই, সেই লড়াইটা কিন্তু আমরা এই ম্যাচটিতে প্রতি ওভারেই দেখতে পাচ্ছি। বোলিংয়ে অঙ্কিত, ব্যাটিংয়ে সোনু দাস। অঙ্কিত দুশোনো, 22 গজের লড়াই। প্রথম বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিয়েছেন। ওয়াইড, অতিরিক্ত আকারে রান হবে। ঝুঁকিপূর্ণ রান নেওয়ার চেষ্টা করেছিলেন, যাই হোক কোনো বিপদ নয়।
এক্ষেত্রে আমরা দেখলাম কিছুটা মিসকমিউনিকেশন, স্ট্রাইকার ব্যাটসম্যান রেডি ছিলেন না। অঙ্কিত টু সনু, রিভার্স সুইপের প্রচেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংঘর্ষ হয়নি, ডট বল। অঙ্কিত সনু দেখে শুনে একটা হালকা হাতে লফটেড শট খেললেন। সোনু হয়তো বুঝতে পেরেছিলেন বলটি ঠিকমতো টাইমিং হবে না, সেই জন্য হালকা হাতে একটা লফটেড শট কভারের দিকে ঠেলে দিয়ে একটি রান সংগ্রহ করলেন। ক্যাচ এবং আউট। অঙ্কিতের বল থেকে সফলতা, মনোজ আউট হলেন। মনোজ কিন্তু অনেকটা সময় ছিলেন ক্রিজে, কিন্তু খুব বেশি স্ট্রাইক পায়নি। মুকেশ যেভাবে আগুন ঝরানো ব্যাটিংটা করছিল মুকেশ, ওই উইকেটটা যথেষ্ট ভাইটাল। আপাতত 69 রান, ষষ্ঠ ওভার চলছে। Batsman name. চমৎকার একেবারে জামজিম জাপাং শট, একেবারে জাম গাছের পাশ থেকে জামজিং জাপাং। সত্যি তাই, সত্যি দাদা, গাছটা কিন্তু দুর্ভেদ্য গাছ ছিল, কিন্তু সেই পাতার মধ্যে দিয়ে যেন ভেদ করতে করতে পাতাগুলো চিরতে চিরতে বল বার হয়ে গেল সীমানার বাইরে। সানি এটাই তো খেলা, স্লগ ওভারের দিকে এগোচ্ছে খেলাটা। ষষ্ঠ ওভার চলছে, ওভারের পরের বল না, সজোরে ব্যাটটাকে চালিয়েছিলেন, গায়ে যত জোর ছিল সমস্ত জোরটাকে প্রয়োগ করলেন ওই সানি, কিন্তু গে দিল मांगे ये रोक छक्का पानी पानी। ट्राई करो, डॉट बॉल। अंकित ने कोई रूम नहीं दिया है सानी को। वाह वाह वाह, स्क्वायर ऑफ द विकेट, চাবুক শট একেবারে 6। ব্যাট ডেলিভারি, জায়গা দিল, রুম করার সুযোগটা দিল এবং ওভারের শেষ বল থেকে ওভার বাউন্ডারি দেখার মতো একেবারে এক্সেলেন্ট টাইমিং। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 81, 81। বলাতে লেফটি রোহিত। ओ हो, चमत्कार सोनू दास और शॉट है फर्स्ट क्लास और नाम है सोनू दास।
ম্যাচ সপ্তম ওভারের প্রথম বলটা ওভার বাউন্ডারি চলে এলো ওই রোহিত লেফটে। রোহিত লেফটেই তার প্রথম ওভারে কিন্তু 19টি রান দিয়েছিল। এখানে শুরুতেই ওভার বাউন্ডারি, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 87। পরেরটাও প্রায় ঘুরিয়ে দিয়েছে স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার রয়েছে ওখানে। অঙ্কিত বল ঘুরিয়ে নিয়ে ফেরত পাঠাবার পাকে স্ট্রাইকটাকে রোটেট করে সানিকে স্ট্রাইক দিলেন। বাল্য সোনু দাসের ব্যক্তিগত রান সংখ্যা 9, দলের রান সংখ্যা 88, 88। আউট হয়েছে দীপ, রবিন, ইচ্ছা। ব্যাকফুটে গিয়ে খেলেছে, ব্যাকফুটে গিয়ে খেলেছেন, চমৎকার ফিল্ডিংটা করেছে, ভারী সুন্দর ফিল্ডিং ওখানে। হর্ষ দারুণ ফিল্ডিংটা করলো ওখানে। রান সংখ্যা 89। উপরের পরের বল, মারবে কাডলেন্দের বল। ওহো, স্পট জানটা ভালোই করলো কিন্তু শেষ রক্ষা হলো না। শর্ট মিড উইকেট দিকে একেবারে বল সীমানোর পারে। সোনু দাসের ব্যাট কথা বলছে। সংখ্যা 95। পরেরটা ফুলটা জাস্ট যেন ব্যাটটাকে কথা বলালেন, জাস্ট এটা মাখো মাখো টাইমিং একেবারে, যেন মাখমের ওপর থেকে ছুরিটাকে চালালেন, ব্যাকফুটে গেলেন এবং এই শীতে বাটার টোস্টটা খেতে দারুণ লাগে এবং সেই টেস্টটাও নিচ্ছেন শীতে। तो 19 रन देकर गए थे और आप दूसरे ओवर अपने खुद का कोठे का 20 रन दे चुके हैं। वो चमत्कार दलीय रान संख्या आपातत 101। 101 lost of 6, 7 overs. Now the last over, ফার্স্ট ইনিং, সেকেন্ড ম্যাচ, সেকেন্ড ডে। কানায় কানায় দর্শক পরিপূর্ণতা লাভ করছে, কেননা গ্রামের এই এলাকাগুলো, গ্রাম্য পরিবেশের এলাকার মানুষ অনেকে চাষাবাসের মধ্যে থাকেন, নিজেদেরকে একটু জমিকে উর্বরতা করে, বাড়িতে গিয়ে স্নান করে, পেটটাকে একটু উর্বর করে, মনটাকে একটু খুশি করে তবেই না মাঠে আসবো। আপনাদেরকে স্বাগত জানাই যারা মাঠে এসেছেন, পেটকে উর্বরতা করেছেন, জমিকে তার আগে উর্বরতা দিয়েছেন এবং শরীরটাকে চনমনে রাখতে খেলা দেখতে হবে। খেলাই পারে বাঁচিয়ে রাখতে মনটাকে। বাড়িতে তো গেলেই এটা আনো ওটা আনো, এটা নেই সেটা নেই, ওটা দিতে হবে, চলো আজকে একটা শীতের পোশাক কিনে আনি, বলে দূর বাবা, আগে মাঠে যাই খেলা দেখে আসি। তাপিস বল করতে এসছে এবারে। সত্যি দাদা, অসাধারণ। প্রথম বলটা তাপিস হিট করিয়েছেন সানিকে। দলগত রান 101, 5টা বল বাকি। একটু গতির পরিবর্তন, রাইজ করে উঠেছিল বলটা, কাভার অঞ্চলে ঠেলে দিয়েছে শুভঙ্কর ওখানে ফিল্ডার। বল ফেরত বরাবর পাকে সানি স্ট্রাইকটাকে রোটেট করলো, তার রান সংখ্যা 7, দলগত রান সংখ্যা 102। 4টি বল বাকি, শেষ ওভার এটা। তাপিস सोनू 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 माहिर है ऐसा पुल शॉट
তিনটি বল বাকি। ফার্স্ট বল ডট, সেকেন্ড বল 1, থার্ড বল 6। মোটামুটি পাওয়ার কিন্তু একটা পাওয়ারের জায়গায় এসছে। 8 ওভারের ম্যাচ Fair delivery. and fair delivery। बॉलते तापिश और 3 गेंद बचे हुए हैं फास्ट इनिंग्स खत्म होने के लिए। तापिश बंगाल का बाहर का ये लड़का है। सोनू दास सटा शॉट और छक्का। দীপপাল থেকে শুরু করে সোনু দাস পর্যন্ত এখন যতজনকে দেখলাম পাওয়ার পাওয়ার, ওই জন্যই নামটা মেগা পাওয়ার। Fair. ফিল্ডিংয়ে ওম সাই বাবা কলকাতা ভার্সেস ব্যাটিংয়ে মেগা পাওয়ার কলকাতা। मैग्नेटिक शॉट मेगा शॉटे दारुण टाइमिंग। लास्ट बॉल टार क्षेत्रे বাউন্ডারি যেটা আকাঙ্ক্ষা ব্যাটসম্যান টিম করে থাকে, আমাদের দর্শকরাও করে থাকে, যাতে এন্টারটেনমেন্টটা একটু আরও একটু বেশি মাত্রায় এসে যায়। এই ক্ষেত্রে প্রথম ইনিংসের সমাপ্তি নির্ধারিত 8 ওভারের শেষে মেগা পাওয়ারের সংগ্রহ 120, অর্থাৎ ওম সাই বাবাকে জিততে হলে 121 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রিজে আসতে হবে। হ্যালো হ্যালো ইতিমধ্যেই হ্যালো হ্যালো হ্যালো
আমরা দেখতে চলেছি, দেখা যাক দ্বিতীয় ম্যাচে কোন দল জয়লাভ করে সেটাই দেখার। ক্রিকেটে হার জিত থাকবে, পার্ট অফ দ্য গেম, কিন্তু যারা ভালো খেলবে আশা করা যায় তারাই খেলাতে জয়লাভ করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি পিচের দাগগুলো ঠিক করে দেওয়া হচ্ছে। দায়িত্ব রয়েছেন জারুল শেখ, যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার দিনের পর দিন মেহনতির মাধ্যমে এই কলিঙ্গ কাপ কিন্তু আয়োজন করে থাকে। স্ট্রাইকে আছেন বোলার সেন্টনার, ব্যাটিংয়ে যে সমস্ত বাহাতি শুভঙ্কর। আজান ভাই এক মিনিট, যে সমস্ত দোকান রাস্তাতে রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করব খেলার শেষে এই মেলার প্রাঙ্গণে আসার জন্য। নচেত ওখানে যদি বেচাকেনা করেন আমাদের কমিটির ছেলে কিন্তু যাবে, কারণ এখন এখানে যেহেতু মেলার স্পট আছে এখানে আপনারা আসবেন খেলার শেষে। একশো 21 রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম বলের মোকাবেলা করবেন শুভঙ্কর, বল হাতে সেন্টনার। পার ওভারে 15.12 করে রান করতে হবে এই ম্যাচে জয়লাভ করতে হলে। বাহাতি ব্যাটসম্যান শুভঙ্কর প্রস্তুত, বোলিংয়ে সেন্টনার প্রস্তুত হচ্ছেন। 121 রানের টার্গেট নিয়ে, জয়লাভের টার্গেট নিয়ে খেলতে নামছেন। শুভঙ্কর অফ স্টাম্পের বাইরে সফল করে চলেছেন। 6, প্রথম বলেই 6, গগনচুম্বী ছক্কা। লং অন দিয়ে অসাধারণ ব্যাট করছেন। প্রথম বলেই ছক্কা। রাজেশ, এই ধরনেই কিন্তু খেলতে হবে। 8 ওভারে পরের বল ডিপ এক্সট্রা কভার অঞ্চলে যতক্ষণ ফিল্ডিং করলেন এরই ফাঁকে আরও একটি রান। রান সংখ্যা 7, কোনো উইকেট নাড়িয়ে ওং শাহী বাবা। আম্পায়ার কিন্তু থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছেন। ওভারস্টেপিং এর রিভিউ। ব্যাটিং ব্যাট ব্যাটসম্যান রিভিউ নিয়েছেন। যেটা বলছিলাম, লক্ষ্যমাত্রা 121 রানের, যে ক্ষেত্রে অলরেডি হামজান ভাই বলে দিয়েছিলেন প্রতি ওভার রিকোয়ার্ড রান রেট যেটা 15.12, তা দুটো মাত্র নো বল ওভার বাউন্ডারি আসলেই কিন্তু নো বল। ইজি। এক্ষেত্রে দেখলাম শুরুটা একটু খারাপ বোলার স্যান্টনারের থেকে। প্রথম বলে একটা ছক্কা হাঁকিয়েছিলেন সেই বাহাতি ব্যাটসম্যান শুভঙ্কর, আর পরের বলটি ওভারস্টেপিংয়ের কারণে নো মানেই আলাদা উত্তেজনা, ফ্রি হিট। লিটন ফ্রি হিট ফ্রিভাবে মেরেছেন, ক্যাচ হয়েছে কিন্তু আউট তো হবে না, একটি রান। মুকেশ ক্যাচটি Long কালেক্ট off. করলেও কিন্তু ক্যাচটি হবে না, কারণ বলটি ছিল ফ্রি হিট। কিন্তু দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করে নিয়েছেন একটি রানের জন্য। আর স্ট্রাইকে আবার সেই শুভঙ্কর,
শুভঙ্কর পরের বল ডিপ পয়েন্ট থেকে ফেরত পাঠানো ফাঁকে আরো একটি রান। একটা হাফিস স্কোয়ার কাটের প্রচেষ্টা ছিল শুভঙ্করের ব্যাট থেকে। গুড লাক, বলটি ফিল্ডারের অনেক আগে ড্রপ হয়ে যায়। একটি রান পেয়ে গেল শুভঙ্কর। যেটা বলছিলাম, প্রথম বলে ছক্কার পর কিছুটা কামব্যাক দেখলাম ওই বোলার স্যান্টনারের থেকে। লিটন অফ স্ট্যাম্পের বাইরে ডিপ এক্সট্রা অঞ্চলে পাঠিয়ে দিই একটি রান। যেটা বলছিলাম, প্রথম বলে ছক্কার পর কিছুটা কামব্যাক দেখলাম ওই বোলার স্যান্টনারের থেকে। স্যান্টনার টু শুভঙ্কর। ওয়াও, হোয়াট এ পিক আপ! অফের দিকে কিছুটা স্টেপ আউট করে সুন্দর একটা পিক আপ শট দেখলাম আমরা লং অফের উপর দিয়ে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট শট ফ্রম শুভঙ্কর। দারুণ শুরুয়াত দেখলাম আমরা ওম সাই বাবার ইনিংসে। যে টার্গেট লক্ষ্যমাত্রা 121 রানের লক্ষ্যমাত্রা নিয়ে আছে প্রথম ওভারেই। একটা দারুণ শুরু দেখলাম আমরা। এখনো চলছে প্রথম ওভারের খেলা। ইতিমধ্যে শুভঙ্করের ব্যাট থেকে এসছে দুটি ওভার বাউন্ডারি। আবার क्या कमाल का शॉट शुभंकर। আগের পিক আপ শটটা দেখেছিলাম লং অফের উপর দিয়ে, এটা গেল মিড উইকেটের উপর দিয়ে। সুবিশাল ছক্কা। পার ওভারে রান দরকার ছিল 15.12, কিন্তু সেখানে 20। কিন্তু আমাদের ভুললে চলবে না হামজান ভাই, বিপক্ষ টিম মেগা পাওয়ার, তাদের ব্যাটিংয়ের পাওয়ার। প্রথমে শুরু করেছিলেন দীপপাল, কিন্তু তারপর কিছুটা বিভ্রান্ত, তারপর আবার ওই পাওয়ারটা দেখিয়েছিলেন ব্যাটসম্যান মুকেশ। এখন দেখব প্রথম ওভারে তারা কিছুটা ব্যাকফুটে। অলরেডি প্রথম ওভার থেকে 23টি রান এসে গেছে। আর এই টিম জানে কিন্তু কামব্যাক করতে। আমরা আশা রাখবো টাফ ফাইট, অবশ্যই তারা কামব্যাক করবে। ম্যাচটি একটা নেক টু নেক ফাইট আমরা দেখব, কারণ দুটি টিম কেউ কাউকে কিন্তু ছেড়ে ছাড়ে না। বলিগে রাহুল, রাহুল ব্যাটিংয়ে লিটন। লিটন 2 রানে ব্যাট করছেন। অফ স্টেপের বাইরে সঙ্গত কারণে হোয়াইট আম্পায়ার রাজু চৌধুরী 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট। রান সংখ্যা 24, কোনো উইকেট না হারিয়ে ওম শাহি বাবা। পরের বল আবারও অফ স্টেপের বাইরে, আবারও হোয়াইট। 2 কনজিকিউটিভ হোয়াইট। বলাতে রাহুল ওভারের পরের বল। লিটন বারুই জাস্ট ব্যাকফুটে গিয়ে হাঁটু ভাঙলেন, মাজাটাকে ভাঙলেন এবং 6 স্লটে খেললেন অ্যান্ড 6।
রাহুল কিন্তু বাইরে 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 যাচ্ছে, একটু তাড়াতাড়ি ফেরত পাঠাবে বলগুলোকে। বলটা পাঠিয়ে দাও, বলটা পাঠিয়ে দাও। দলগত রান 31। দুটোতে ওয়াইড ডেলিভারি পর পরেরটা ওভার বাউন্ডারি। বাহ বাহ বাহ, চমৎকার খেলেছে। ওখানে ফিল্ডার রাহুল রয়েছে, বল কুড়িয়ে ফেরত বারবার পাকিং সিঙ্গেল যতীনের বল থেকে। স্ট্রাইকটাকে রোটেট করে নিলেন লিটন। অনেকটা সফট হ্যান্ডি। অফস্লামের বাইরের বল পয়েন্ট অঞ্চলে ঠেলে দিকে। শুভঙ্কর ভালো ব্যাট করছে, ব্যক্তিগত 20 রানে ব্যাট করছে, যার মধ্যে 3টি ওভার বাউন্ডারি। দীপপাল জানে শুভঙ্কর কিভাবে ব্যাট করে থাকে, যতীনকে এসে একটা সলা পরামর্শ দিচ্ছে। অনেক অভিজ্ঞতা আছে দ্বীপের মধ্যে। হোম সাইবাবার সামনে টার্গেট রয়েছে 121 রানের। লিটন এবং শুভঙ্কর। দীপায়ন কিন্তু এই শুভঙ্কর সম্বন্ধে জানে, ওই জন্যে বলারকে কিন্তু একটি টিপস দিয়ে গেলেন কি ধরনের বল করতে হবে। যতীনের পরের বল, যতীন সোজা ব্যাটে অফ ড্রাইভ করে দিয়েছে। ও হো দীপ প্রথম চান্সে বল থেকে ফিল্ড করতে পারেনি। একটি রান, খুব ফাস্ট রানটা নিল। রান সংখ্যা 32। যতীনের পরের বল, রিভার্সে ঘুরিয়ে দিয়েছেন এবং এখান থেকে একটি রান আসবে। অনায়াসে এই জাম্পিং জাপাং শটগুলো জাস্ট ওই জ্যাম জ্যাম গাছে গিয়ে আটকে গেল। আফসোস। রান সংখ্যা 34। রান সংখ্যা এক রান, 34। রান সংখ্যা 34। 35। 34। 34। শট হাফ কক খেলেনি, ফুল ফিনিশটা করলেন। সুপার কাভার দিয়ে বল সীমানার ওপারে 6 অন দ্য রাইজ ছিল বলটা। যতীন নিজেও জানে দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 40। ওভারের পরের বল যতীন। ওয়াও ওয়াই ওয়াও, অফ স্টাম্পের বলটাকে টেনে নিয়ে একেবারে সীমানার ওপারে সোনু দাসের মাথার উপর দিকে 6 ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি বা হাতে শুভঙ্করের ব্যাট থেকে। যথেষ্ট ভালো ব্যাটটা করছে। দলগত রান গিয়ে দাঁড়ালো 46, 46। দলগত রান 46, 3 ওভার শেষে 3-15-45, ঠিক যেন কারেন্ট রান রেটে যেটা প্রয়োজন সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। সরি 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 2 ওভার, সরি দাদা দেখিয়েছিল যে 3 ওভার রানিং। শেষ হলো, 2 ওভার শেষ। দলগত রান সংখ্যা 46, কোন উইকেট না হারিয়ে ওম সাই বাবা কিন্তু বেশ একটা টার্গেট 121-এর ক্ষেত্রে যেটা দরকার ছিল স্টার্টটা, বেটার স্টার্টটা দিয়েছে। ওপেনিং জুটি ব্যাট করা মানে
46 রান, মাত্র 2টি ওভার, এখনো 6টি ওভার বাকি। সো এখান থেকে ওম সাই বাবা একটা ভালো জায়গায় আপাতত দলটাকে রেখেছে। 121 তারা করছেন তারা। টসে জয়লাভ করেছে, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, রান চেস করবেন, এটাই ছিল তাদের একটা মনের অভিলাষা, এবং সেই অভিলাষা থেকে তারা কিন্তু একটা বেটার জায়গায়। স্যাটনারকে দেওয়া হয়েছে আবারও কামব্যাক, কন্টিনিউ। এটা তার সেকেন্ড ওভার ইনিংসের থার্ড ওভার। রান সংখ্যা 46 উইদাউট লস। ঘুরে মারার প্রচেষ্টা, মনোজ হবে কি ক্যাচ? মনোজ 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 একটু স্লো হয়ে গিয়েছিলেন দৌড় শুরু করার ক্ষেত্রে, কেননা তিনি ভেবেছিলেন ড্রাইভ দেব কি দেব না। এই যে ভাবনা চিন্তা, এটাকে এফোর্ট লেস বলে। খুব একটা ভালো এফোর্টটা দিতে পারেননি, কেননা চিন্তাধারাটা আরও একটু ফার্স্ট টাইম রানটাকে নেওয়া উচিত ছিল ফিল্ডার মনোজের। অনেক ডিপ স্কোয়ার লেগ থেকে আসছে, বলটা অনেকটা সময় পর্যন্ত এয়ারে ছিল। গুড লাক লিটন বারুই। দাদা, ক্রিকেটে ক্যাচেস উইন দ্য ম্যাচেস, ক্যাচেস লস্ট দ্য ম্যাচেস। একদমই তাই, ক্যাচ ধরো ম্যাচ পকেটে পড়ো, একেবারে গোদা বাংলা। মিডল স্ট্যাম্পের বল, কোনো ফিল্ডার নেই, ফাইল লেগে কোনো ফিল্ডার নেই, অনায়াসে বল, দেখো বাউন্ডারিটা কভার করলো। পরের বল সাটনাট, বোলার কিন্তু চেষ্টা করছে উইকেটের জন্য, কিন্তু ফিল্ডারদের কাছ থেকে সাপোর্টটা পাচ্ছে না। মেগা পাওয়ারকে এখান থেকে উইকেট নিতে হবে, হাফকে ফুল করতে হবে, চান্স। বাইরের বল, এটা বেটার লাইন, এটা বেটার লাইন, উইকেট ছেড়ে বলটা করলেন একেবারে আউটসাইড অফ স্টাম্পের বাইরে। তড়িঘড়ি খেলার চেষ্টা, জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো রকম সফল করেনি, মুভমেন্টটা করেনি, জায়গায় দাঁড়িয়ে থেকে ওই বাহাতি শুভঙ্কর তিনি তুলে মারতে চাইছিলেন, কিন্তু ব্যাটা বলে করতে পারেনি। উইকেট রক্ষক মুকেশ, তার হাত ঘুরে বল আবার বোলার স্যাটনারের কাছে। পরের বল, এনিহাউ তাদের প্রয়োজন উইকেট। দলগত রান 51, গুড বল, গুড বল, চমৎকার বল, টার্গেটে করেছেন বলটা মিডল স্টাম্পের দিকে, উইকেট উইকেট বল। রবিনের কাছে বল চলে যায়, বল কুড়িকে ফেরত পাঠাবার ফাঁকে সিঙ্গেল। দলের রান সংখ্যা 52, শুভঙ্কর ব্যক্তিগত 38 রানে নন স্ট্রাইকে। চমৎকার চমৎকার কামব্যাক দেখলাম আমরা বোলার স্যান্টানের থেকে। পরবর্তী বল, মাখো মাখো, জাস্ট মাখো মাখো, একেবারে পায়ের উপরে দেওয়া মানে লিটন বারোই বলকে মেরে টল, সরাসরি বল চলে গেল আমাদের চাপড়া বাস স্ট্যান্ডে। দাদা, এই ওভারটিতে একটা জিনিস যেটা আমি বলছি, জলে পে নমক ছিড়ক না। নেক্সট বল যখন সুযোগ পেল লিটন, একটা ছক্কা মেরে দেখিয়ে দিলেন। 58 রান সংখ্যা 58, এবং দীপল জানে যে এখান থেকে জুটি ভাঙতে হবে। স্যাটনারের পরের বল, দূর থেকে খেলেছে অন দ্য রাইস বল। রবিন এক চান্স বল ধরতে পারেনি, পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছেন তিনি। খুব ভাইটাল এরিয়া, খুব ভাইটাল এরিয়া। একটি রান ওভারের শেষ বলটা থেকে। দেখতে দেখতে তৃতীয় ওভারের খেলা শেষ হলো। 8 ওভারের ম্যাচে ওম সাই বাবা কিন্তু আপাতত চালকের আসনে পুরোপুরিভাবে নিজেদের করায়ত্তটাকে ধরে রেখেছে। 3 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে 59 রান, 59, নো লস,
আপনার 3 ওভার্স। মনোজকে দেখতে পাচ্ছি ইয়েলো জার্সি পরে বোলিং বিভাগে মনোজকে আনা হয়েছে। এনি হাও রাজেশ, তোমার কি মনে হয় এখান থেকে উইকেটটা দরকার আছে? একদমই দাদা, উইকেটটা যেন একদম এতটাই ভাইটাল হয়ে পড়েছে যে প্রারম্ভিক দুই ব্যাটসম্যান এখনও ক্রিজে আউট হয়নি। আগের ওভারটিতে স্যান্টারের ওভারে একটি চান্স এসেছিল, বাট ক্যাচটি ড্রপ হয়ে গেছিল। আমার মনে হচ্ছে মনোজ এই কাজটি করে দেখাবে এই ওভারে। দেখা যাক। বলতে মনোজ, শুরুটা কিন্তু ওয়াইড দিয়ে করলেন। এক্সট্রা ডেলিভারি ওভারের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং এই এক্সট্রা ডেলিভারি ক্ষেত্রে রাজেশ তোমার কি মনে হয় উইকেট আসবে না ডট হবে নাকি 4 ছক্কা হবে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা। অনেকটা ক্ষেত্রে দেখেছি যখন ওয়াইড আসে নেক্সট বলে একটা চান্স থাকে উইকেটের, তো আমরা অপেক্ষা করব। বা ওখান থেকে স্টিয়ার করে দিলেন, অ্যাপিস করলেন, গ্রাউন্ডে রাখলেন। রবিন রয়েছে ওখানে, ফিল্ডার অনেকটা ডিপ পয়েন্ট এরিয়াতে। একটি রান বাড়ল লিটনের ব্যক্তিগত রান এবং দলের রান সংখ্যাটা বাড়লো এখান থেকে। দাদা আমার মনে হচ্ছে মনোজ এক্স্যাক্ট প্ল্যানের সঙ্গে বল করছেন। আগে দেখা গেল লিটনকে লেগ স্ট্যাম্পের উপর পুরো ছক্কাগুলো মারতে, মনোজ প্রথম থেকেই দুটো বল কিন্তু অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে একদম ব্লক হোল লেন্থে বল করছে। একদমই এটা তাদের একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল। দেখা যাক। বাইরে বল, ও নো, আজকের দিনে যেন ঠিকঠাক হচ্ছে না। 4টি রান মিস ফিল্ডিং এর কারণে। রবিনও বল এক চান্সে ধরতে পারছে না, মনোজ ক্যাচ ধরতে পারছে না, দীপপলের মতন একজন বিজ্ঞ খেলোয়াড় তিনিও এক চান্সে বল ধরতে পারছে না, মিস ফিল্ডিং এবং 4টি রান। সেই একই লেন্থে না, রিক্স, এটা ক্যাচ হবে। ফিল্ডার বলের নিচে এবারে ফিরতে হবে, কেননা রিক্স নিল, ঝুঁকিটা নিতে গেলেন, কোনো দরকার ছিল না আমার মনে হয়। তুমি কি মনে করো? না, একদমই দরকার ছিল না। আর বলটাও কিন্তু স্লো ডেলিভারি ছিল। নিভিয়ে দিল। মাত্র 42টা রান করেছিল, 8 রান দূরে, অর্ধ-শত রান থেকে দেখে খেলতে পারত। হর্ষ, আর আমাদের কথাটাই দাদা সত্যি হয়ে গেল, এই ওভারটিতে উইকেট আসবে। প্রথম উইকেটের পতন কিন্তু এই ওভারটিতে আসলো, আর মনোজের থেকেই। আম্পায়ার রাজু, হর্ষ, ওকে, ব্যাটাতে হর্ষ। ও নো, একেবারে বড় শট মারার চেষ্টা লং অন মিড অন অঞ্চলটা থেকে, তবে বলটা অনেকটা নিচে নেমে গিয়েছিল। ভালো বল मनोज, अभी तक सही लाइन और लेन के साथ, इसलिए तो एक सफलता मिली है मनोज को और पहला झटका दिया है उन्होंने। ফুল লেন্থ বল, ব্রিজ স্টাম্প অফ স্টাম্পের দিকে কোন রকমে হালকা ফুটওয়ার্কটা নিয়েছিলেন হর্ষ। ব্যাটে বলে হয়েছে কিন্তু ফলো থ্রুতে বোলার মনোজ বল ঘুরিয়ে নিয়ে আবার বোলিং মার্কে। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 65। वाह, यहाँ पर बल बल बाचे। वही हर्ष, ये दिल्ली का मुंडा, बंगाल में आए काफी सालों से, बहुत बढ़िया निदर्शन उनके बल्ले से, लेकिन आज एक नया दिन है, नया वेन्यू है, नया मैच है और यहाँ पर अभी तक 3 गेंद के साथ डॉट बॉल और ओवर हुआ है समाप्त। बेहतरीन ओवर दादा, बेहतरीन ओवर। अब तक 20 करंट रेट चल रहा था। मनोज की ओवर के बाद ये बहुत ही
डाउन हो गया है। मनोज के ओवर में आया ओनली मात्र 6 रन। मनोज का ओवर से आया मात्र 6 रन और एक मूल्यवान विकेट शुभंकर का। বলাতে যতীন, যতীনের এটা শেষ ওভার। হোয়াইট বল এবং ফিল্ডিং সাইড রিভিউ কল করেছে দীপাল। তিনি তার অভিজ্ঞতা এখানটাকে যাচাই করতে চাইছেন। অ্যাকচুয়ালি বলটা উইকেট ছিল না, পিচাপও বাইরে, মুভমেন্টও বাইরে, এবং আমাদের টিভি আম্পায়ার্স রয়েছে, বিচক্ষণতার সঙ্গে দেখবেন অতনু দে, অনফিল্ড আম্পায়ার রাজকুমার চৌধুরী। তিনি দুটি হাতকে প্রসারিত করে বলটির ক্ষেত্রে ওয়াইডের সিদ্ধান্ত দিয়েছিলেন। টিভি আম্পায়ার্স অতনু দে আছেন, তিনি এবারে এই বলটাকে বিশ্লেষণ করবেন এবং সেই বিশ্লেষণের দ্বারা অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তটা বলবৎ থাকবে কিনা দেখা যাক। একটু পেন্ডিং ডিসিশন। লক্ষ্যমাত্রা 121, আপাতত রান সংখ্যা এই ওয়াইডটাকে এখনো পর্যন্ত আমরা ধরিনি, 65তে ছিল। ফেয়ার বল ফেয়ার বল অর্থাৎ ডট বল হলো এখানে। যতীন খুব রানিং এ বলটা করেছিলেন, গতি ছিল বলে। ওভারের পরের বল, বুঝিয়ে দিলেন পরেরটা বাইরে দাও আর ভেতরে দাও। আমি একেবারে টরে টক্কা, ওভার বাউন্ডারি মেরে দেখাবো ছক্কা। লিটন বারুই। এই মুহূর্তে আরও একটি ভাইটাল উইকেট, যেটা লিটন। শুভঙ্কর অলরেডি প্যাভিলিয়নে গেছে। পরের বল হাঁটু করে মারার চেষ্টা। ফাইট চলছে দেখে ভালো লাগছে, কিন্তু এটা দেখে ভালো লাগছে। কখনো ব্যাটসম্যান এগিয়ে তো কখনো বোলার এগিয়ে। এই যে লড়াই, এই যে 22 গজের চরিত্র, আহা, মাঠটা যেন অগুবধূ সুন্দরী, কি দারুণ লাগছে। করবো তোমার মন চড়ে, ব্যাট বলে না। লাইন আর লেনটা কোথায় গেল যতীন? ওই দইয়ের বাজার থেকে মধুপুর, ইছাপুর সব দিকে যাওয়া যায়, কিন্তু এখানে আসতে গেলে আমাকে এই করিমপুরের রাস্তাটাই ধরতে হবে। লাইনটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে টুর্নামেন্টটাও এদিক ওদিক হয়ে যাবে নিজেদের জন্য। রাইট, পরের বল, আহা, লেগ স্ট্যাম্পের আবার বাইরে, এবং এটাও টরে টক্কা, ওভার বাউন্ডারি ছক্কা। ওখানে জাস্ট কলিঙ্গ খালে গিয়ে যেন একটা কাতলা বা একটা চারাপোনা আনতে গেল। যতীন, পরের বল কামব্যাক করতে হবে। এটা হোয়াইট বল। অ্যাকচুয়ালি লিটন ভেবেছিল বলটা যদি অতটা বাইরে না যেত তাহলে বুঝিয়ে দিতাম আই এম দ্য ম্যান ফ্রম বনগা। আর ব্যাটে বলে সবসময় থাকি চাঙ্গা, ম্যান ফ্রম বনগা, লিটন বারুই। রান সংখ্যা 79, 79, টার্গেট 121। লিটন মিস ইট। ক্যাচ হবে, ফিল্ডার বলের নিচে। ইয়েস, এখানে অনেকটা লড়াই করেছে বোলার যতীন, অনেক লড়াই। হোয়াইট বল, লেগ স্ট্যাম্পের উপরে বল, সামনে বল, স্লটে বল এবং শর্ট বল, এখান থেকে উইকেট।
পলি ব্যাট করতে মাঠে এসছে। পলি, well known star of tennis cricket. So, ইতিমধ্যে- এখনো কিন্তু 42টি রান লাগে। যতীন বল হাতে, টার্গেট 121, দলগত রান সংখ্যা আপাতত 79। গুড বল, গুড লেন থেকে বলটাকে জাস্ট কাট করিয়েছেন এবং তার সাথে হালকা রাইজ তুলে মারার প্রচেষ্টায় ছিলেন। ডট বল হলো এখানে। পঞ্চম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। 8 ওভারের ম্যাচ, রান সংখ্যা 79। সো এখনো কিন্তু 42 রান দরকার আছে। দাদা এক ঠিক, কারণ এখনো ম্যাচ আছে, কিন্তু শুরুর থেকে তাদের প্রয়োজনীয় রান রেট ছিল 15, এখন 18 বলে 42, মানে রিকোয়ার্ড রান রেট এখন এই মুহূর্তে 14 করে। তো এখনো কিন্তু ম্যাচে আছে, অ্যাকচুয়ালি তাই। মেগা পাওয়ার এখনো ম্যাচে আছে। দরকার এই ওভার থেকে 1টি কিংবা 2টি উইকেট এবং তারা ম্যাচে ফিরে আসতে পারে। একদম ডিসিপ্লিন থাকতে হবে, বলে লাইন লেন্থ একেবারে জাস্ট কিপনীয়তা বল করতে হবে, কিপন হতে হবে। যদি বোলারের দরাজ মন থাকে যে আমি কিপন হব না, তাহলে শেষ। তাহলেই শেষ দাদা, কৃপণতাটা জরুরি এখানে। একদম। অনেকে বলে না এ কি কিপন মানুষ, কিন্তু এখানে এই বোলারকে এখন কিপন বোলার হতে হবে। দেখা যাক। 18 বলে 42, দারুণ ম্যাচ। হো মিসিড, বোলার নিচে ফলো থ্রুতে ক্যাচ হবে, ক্যাচ 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 ক্যাচ। ম্যাচ কিন্তু ঘুরছে, রোমাঞ্চকর হয়ে উঠছে প্রত্যেকটি বলে বলে, রন্ধ্রে রন্ধ্রে 22 গজের ছন্দে ছন্দে আমরা আছি মেতে মেতে মেতে। উইকেট উইকেট উইকেট। দাদা ছন্দ এবারে ব্যাটে বলে 17 বলে দরকার 42। আয়ুষ রকার্স আমাদের সরাসরি লাইভ সম্প্রচার করছে 4K লাইভ স্ট্রিমিংয়ে, এবং আমাদের মেন স্পন্সর সহযোগকারী আয়ুষ রকার্স স্পোর্টস আমাদেরকে সহযোগিতা করেছে। আন্তরিক ধন্যবাদ জানাই তাদের কর্মকর্তাকে, প্রত্যেকটি ক্যামেরা পার্সন, এডিটর, তাদেরকে প্রত্যেকটি মুহূর্তে নজর রেখেছেন তারা। নাও 17 বল থেকে 42, চাঁদ টু উজ্জ্বল। উজ্জ্বল একেবারে রঙিন ব্যাটে উজ্জ্বলা নিয়ে এলেন। উজ্জ্বল বল কেবারে টল, চমৎকার উজ্জ্বল। কে দেখলাম আমরা কিছুটা অফের দিকে শাফল করে সুন্দরভাবে বলটি লেগের দিকে যেন তুলে দিলেন, একেবারে চামচ করে তুলে দিলেন। এবং উজ্জ্বল এই বলগুলো খেলতে, এইটা হচ্ছে ওর পারফেক্ট শট, এই শটে সিদ্ধহস্ত একেবারে। ও প্রত্যেকটা এই টাইমিংয়ে 6 মারতে পারে। 16 বল থেকে 36।
গতির পরিবর্তন, মিসিট, উইকেট হবে, ইচ্ছা বলে নিচে, ইয়েস 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 ইয়েস, চাঁদ চাঁদ চাঁদ, वाह चांद, चांदनी की रात होती है लेकिन आज चांद की दिन है यार। रोशनी, चांद का चांदनी का झलक। চাঁদ ভারী হয়ে উঠেছে এবারে, উজ্জ্বল আউট হলো 15 বলে, এখনো দরকার 36। ব্যাট করতে এসেছে টিম ক্যাপ্টেন ছোট্ট। ছোট, চাঁদ এসে কি খেলা ঘুরিয়ে দিচ্ছে, শীতের মধ্যে একটা গরমি কি আভাস। এটাই উত্তেজনা, উত্তেজনা দাদা। ম্যাচটা প্রথম দিকে প্রথম 3টি ওভারে কিন্তু একপক্ষ লাগছিল, কিন্তু এই যে ফাইট, এটাই কলিঙ্গ কাপ, এটাই কলিঙ্গ কাপ, এটাই দেখতে আসি আমরা। গতির পরিবর্তন, গতির পরিবর্তন, ব্যাটের ওপরে দিল একেবারে মাখো মাখো ফুল টস এন্ড সিক্স। খুব খারাপ বল এটা চাঁদ, খুব খারাপ বল। ওই খারাপ বলের জন্য, অর্থাৎ 14 বল 30 রান, এই দুটি বল কিন্তু ডেফিনেটলি ডট করাতে হবে। পারবে কি? এটাই চ্যালেঞ্জ, এটাই তার সামনে পরীক্ষা। দেখা যাক, জীবনে তো বহু পরীক্ষা দিতে হয়, ভালোবাসার ক্ষেত্রেও পরীক্ষা থাকে। সঠিক ভালোবাসা না হলে খেতে হয় ধোকা। আর এখানে ব্যাটে বলে হলো পোকা, ধোকা আর পোকা, ব্যাট ডেলিভারি এবং সেক্স পানিশমেন্ট একে বলে। কি বলটা করলো, গতি নেই, দেখে শুনে খেললো অনায়াসে। ক্ষণিকের মধ্যে কিন্তু রং পরিবর্তন হয়ে যায়। এর আগে মনে হচ্ছিল যেন ফিল্ডিং যারা করছে তারা জয়লাভ করবে, এবার কিন্তু ব্যাটিংয়ের দিকে ঝুঁকেছে। একদমই তাই। ম্যাচ সবসময়ের জন্য ব্যাট বলে এক বলের খেলা। দর্শক দেখো মাঠে এসে গেছে কলিঙ্গ কাপকে সার্থক করে তোলার জন্য। আহা, কি দরকার, আবারও বল ওভার বাউন্ডারি, একেবারে সুন্দরবন আমবাগানে বল চলে গেল আম কুড়াতে। পরপর 3টি ওভার বাউন্ডারিতে পুরস্কার 200 টাকা। 200 টাকা কিন্তু পকেটে পুরে নিলেন। ওভারের সমাপ্তি, এক্সপেন্সিভ ওভার একেবারে। ভালো বল করে দুটো উইকেট নিয়েও আবার পরবর্তী বলগুলো 3টি খারাপ বল। অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে যদি বলটা করতে হতো তাহলে বেটার হতো। বল এসে মনোজ খুব খারাপ বল করে গেল। ওই 3টি বল তাদেরকে ম্যাচ থেকে একেবারে বাইরে দিল। রান সংখ্যা 103, প্রয়োজন আর মাত্র 12 বল থেকে 18 রানের প্রয়োজন আছে। 12 বলে 18 রানের প্রয়োজন। এই মাঠের পূর্ব প্রান্তে লাল গেঞ্জি, বাউন্ডারি ছেড়ে বসো। वाह क्या कमाल का स्ट्रोक, फ्लैट 6। পলি অসাধারণ স্ট্রোক করলেন একদম মিড উইকেট। वाह সোনু দাস, চমৎকার। এটা ক্যাচ হয়ে যেতে পারতো, এগুলাই স্পেকটাকুলার ক্যাচ হতে পারতো। 11 রান দরকার, বলাতে মনোজ
বাইরের বলটা কালেক্ট করো, বাইরের বলটা। কানায় কানায় দর্শক পরিপূর্ণ। ক্যাচ হবে, ফিল্ডার বলের নিচে, ইয়েস। আগেরটা যদি ক্যাচ হতো তাহলে বেটার হতো, কিন্তু পরবর্তী বলে ক্যাচ। ম্যাচ কি ঘুরছে এখান থেকে? আমজান ভাই কি বলছো তুমি? 9 বলে 11। 9 বল ব্যাট করতে মাঠে এসেছেন। নানু ভালো বল করেছিল। এগুলো অনেক সময় উইকেট এনে দেয় ডিউজের ক্ষেত্রে। লিডিং এজ নিয়ে অনেক সময় ইনসাইড এজ নিয়ে উইকেটগুলি এনে দেয়। নো রানস, এখান থেকে কোনো রান আসেনি, এখনো স্টিল 11 রান বাকি। নানো মিস টাইমিং নাকি হাওয়াই ফায়ার? ইয়েস, হাওয়াই ফায়ার রান 6। অর্থাৎ ম্যাচ পুরোপুরি তাদের করায়ত্ত। 5 और मैच होगा या पर फिनिश। ওয়াইড এবং তার সাথে এক্সট্রা রান। তিন রান দরকার, এক্সট্রা 2টি রান। মনে মনোজ টু পলি। এবং এখান থেকে ম্যাচ হলো ফিনিশ। কোয়ার্টার ফাইনাল আজকে দিনের শেষকালে যোগ্যতা অর্জন করলো ওম সাই বাবা। তারা শাইনিং উইন করবে। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের পরিচালনায় আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচ ইতিমধ্যেই জয়লাভ করেছেন ওম সাহেব বাবা। আর কিছুদিনের মধ্যেই আমরা দ্বিতীয় দিনের ম্যান অফ দ্য ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা অনুষ্ঠিত করব। কোনো কোনো ক্রীড়াপ্রেমী দর্শক অযথা মাঠে প্রবেশ করবেন না। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের পরিচালনায় যে 5 ডিভিশন নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, আজ উক্ত টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।